الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া তিন প্রকার। তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আমাদের মুশরিকরা তাওহীদুল উলুহিয়া স্বীকার করত, কিন্তু তাওহীদুল উলুহিয়াতে তাদের আপত্তি ছিল। তাওহীদুল উলুহিয়া গ্রহণ করতে চাইতো না বা গ্রহণ করত না। এই তাওহীদুল উলুহিয়া আল্লাহ তাআলা সবচেয়ে বড় অধিকার বান্দাদের উপর হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া থেকে আহ্বান করার জন্য, ডাকার জন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলগণ যেই তাওহীদের আহ্বান করার জন্য, মেসেজ দেওয়ার জন্য জমিনে আবির্ভূত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। রাসূলের তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া মূলত ইলাহ থেকে উলুহিয়া। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। ইলাহ মানে হচ্ছে যিনি ইবাদত করার উপযুক্ত। তাহলে ইবাদতে একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ইবাদতের একমাত্র অধিকারী, তিনি একমাত্র হকদার। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার মূল কথা বা সার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একজনই, মহাবিশ্বে একজনই ইলাহ, দ্বিতীয় কোনো ইলাহ নেই, যিনি সমস্ত ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্তা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান এবং জমিন নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এর মানে হচ্ছে আসমান এবং জমিনে ইলাহ একজনই। একাধিক ইলাহ যদি থাকতো, সামনে করে একজন বলতো এখন সূর্য উঠবে, আর একজন বলতো উঠবে না, আর একজন বলতো এখন রাত হবে, আর একজন বলতো এখন দিন হবে। তাহলে একাধিক ইলাহ থাকলে মহাবিশ্ব বহু আগে ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলেছেন, লাফাসাদাতা, মহাবিশ্বে ইলাহ একজনই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দেশে মাঝে মাঝে জ্ঞানগুলো হয় কেন? মারামারি করে, কাটাকাটি করে, ধাক্কাধাক্কি করে, এগুলো কি জন্য করে? রং কাটে, গলা কাটে, মাথা কাটায়, সামান্য কিছু কারণ। কারণ যখন এক জায়গায় একাধিক মাতবার খুঁজে পাওয়া যায়, প্রত্যেকেই মাতবার হবে, প্রত্যেকেই মাতবারি করবে। এই মাতবারি করতে গিয়ে এসব মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা তৈরি হয়। একটা ইউনিয়নে যদি দুইজন চেয়ারম্যান হয়, তাকে ওই ইউনিয়ন টিকবে না। একটা ইউনিয়নে দুইজন চেয়ারম্যান হলে সেই ইউনিয়নটা খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। একই দেশে যদি একাধিক প্রেসিডেন্ট হয়, দেশ একাধিক প্রেসিডেন্ট পাস হবে, দেশ টিকবে, টিকবে। আমাদের এই যে গত যে সরকার ছিল, গতকালীন 10 বছরে, এই সরকার কেন ভালো মতো চালাইতে পারে না দেশ? কারণ কেউ তারা মানে, কেউ মানে, আবার সরকারের অনেক বাহিনী তারা মানে, বাহিনী প্রধানরা মানে। যেহেতু তারা নির্বাচিত সরকার ছিল না, যার জন্য মনে করতে না বাহিনী করে চলে যাবে, এটা মানব কি হবে? মনব কেন্দ্র করতে ভবিষ্যতে যারা আসার সম্ভাবনা আছে, তাদের সাথে আগে ভিতরে থাকে। এগুলোর মধ্যে কি দেখেন কি পরিমাণ আন্দোলন, কত শত আন্দোলন। আজকে যমুনা ঘেরাও, কালকে শাহবাগ চত্বর ঘেরাও, পরশুদিন আপনার সচিবালয় ঘেরাও, এরপরে রাস্তা বন্ধ, পরের দিন, মানে এভাবেই একটা
দেশ, একটা গরিব দেশ, মানুষগুলো সব অভাবী। একটা রিক্সাওয়ালা যদি তার রাস্তা বন্ধ থাকে, সারাদিন রাস্তায় বেরোতে না পারে, তার পরিবার কি খাবে? তোমার যদি অধিকার আদায় এত প্রয়োজন হয়, তাহলে গিয়ে মন্ত্রী মিনিস্টারের বাড়িতে গিয়ে ঘেরাও করবে, কিন্তু সাধারণ মানুষের চলাচল তাদের রাস্তাগুলো কেন বন্ধ করে? আর সমস্ত দাবি দেওয়া হয় 1.5 বছরের ভিতরে, মানে বাংলাদেশের যত দাবি সব গত সরকার আমলে তারা রিকোয়েস্ট করে, তাদের হাতে তো পার্টি নেই, দল নেই, কিছু নেই, নেমে যেতে হবে, এই জন্য সবাই এখানে দাবি। এর মানে হলো যে কোনো সমাজে, সমাজ ছোট হোক আর বড় হোক, যদি সেখানে নেতা না থাকে অথবা একাধিক নেতা থাকে, নেতা নাই অথবা অনেকগুলো, সেই সমাজ, সেই দেশ, সেই জনপদ অচিরেই ধ্বংস হয়ে যাবে। ঠিক স্বাভাবিক। মহাবিশ্ব, এই 7টা আসমান, বিশাল বিশাল আসমান, এরপরে এই জমিন, এই মহাবিশ্বে যদি একাধিক নেতা থাকে, আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন ধ্বংস হচ্ছে না, সুনিপুণ ভাবে চলছে। অনাদি অন্তকাল এই চাঁদ তার গভীরে প্রতিদিন উঠতেছে, ডুবতেছে, 15 দিন হারিয়ে যায়, আবার নতুন করে উঠে, আবার পূর্ণিমা আসে, আবার অমাবস্যা আসে, আবার নতুন করে আসে। সূর্যটা প্রতিদিন উঠতেছে, আবার সন্ধ্যাবেলা ডুবতেছে। কোন তারকার সাথে অন্য কোন তারকার কোন গ্যাঞ্জাম হচ্ছে না, একটার সাথে একটা আপনার কোন টক্কর লাগতেছে না। এই অসংখ্য অগণিত তারকারাজি একটার সাথে যদি আরেকটা আপনার টক্কর লাগবে, ভেঙে চলে ঠান্ডা হয়ে যাবে। এই পৃথিবীর উপরে যদি পড়তো, ভেঙে চলে পৃথিবীটা শেষ, বিশ্ব হয়ে যাবে। তাহলে এই যে অসংখ্য অগণিত তারকারাজি, কারোর সাথে কারোর কোনো গ্যাঞ্জাম নাই, প্রত্যেকে যার যার কক্ষপথে একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে অগ্রসর করছে। আল্লাহ বলছেন অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই এই মহাশূন্যের ভিতরে ইয়াসবাহুন মানে সাঁতার কাটতেছে। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকা আল-কমার ওয়া লা লাইলু সাবিকুন নাহার অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকা আল-কমার, সূর্যের কোনো ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই চাঁদকে সে ধরে ফেলবে। আবার ওয়াল লাইলু সাবিকুন নাহার, রাতেরও কোনো ক্ষমতা নাই দিনের পূর্বে চলে আসবে। মানে শ্রাবণ একটু পরে রাত শুরু হবে, তারপরে দিন আসবে, সেই দিনটা আসার আগে আবার দিন আসবে, আসবে। দিনের ক্ষমতা নাই, দিনের ক্ষমতা নাই রাতের পূর্বে চলে আসা, অথবা রাতের ক্ষমতা নাই দিনের পূর্বে চলে আসা। রাত শেষ হয়ে গেল, দিন আসবে, কিন্তু ওই দিনের আসার আগে আবার নতুন করে রাত আসবে। দিনের ক্ষেত্রে একই কথা, দিন চলে যাবে, রাত আসবে, কিন্তু দিনের ক্ষমতা নাই রাতকে ঠেকানো, আবার নতুন করে সে দিনই থেকে যাবে। এই মেসেজগুলো আমাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই মহাবিশ্ব এত সুনিপুণ ভাবে চলছে, অনাদি অন্তকাল, কোন গ্যাঞ্জাম হচ্ছে না, প্রত্যেকে যারা যারা কক্ষপথে নির্দিষ্ট একটি লক্ষ্যকে কেন্দ্র করে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে বড় প্রমাণ মহাবিশ্বে মহান এলা একজন, দ্বিতীয় কোন এলা নাই, তিনি একমাত্র এবাদত পাওয়ার উপযুক্ত সত্তা। এবাদত পাওয়ার উপযুক্ত সত্তার মানেটা কি? এর মানে হচ্ছে আমরা সালাত করব আল্লাহ তাআলার জন্য, সিয়াম পালন করব আল্লাহ তাআলার জন্য, যাকাত দিব আল্লাহ তাআলার জন্য, হজ করব আল্লাহ তাআলার জন্য, উমরা করব আল্লাহ তাআলার জন্য, দান সদকা করব আল্লাহ তাআলার জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহ তাআলার জন্য, দোয়া করব আল্লাহ তাআলার জন্য, ভরসা করব তার উপরে, আস্থা রাখবো তার উপরে। কোনো কিছু প্রয়োজন হলে তার কাছে সাহায্য চাই, কোনো কিছু দরকার হলে তার কাছে আমরা ফিরে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাওয়ার দরকার হয় তার কাছে চাইবে, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যখন তোমার আশ্রয়ের প্রয়োজন হয় তখন তোমরা তার কাছে আশ্রয় চাইবে, সাহায্য দরকার হলে তার কাছে চাইবে, কারণ তিনি সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতে একমাত্র হকদার হচ্ছেন তিনি, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। যদি আমাদের দেশে এরকম প্রচুর ইবাদত করা হয় গায়রুল্লাহর জন্য, মানে আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করা হয়, সাপোজ মনে করেন কেউ যদি মনে করে কবরের কাছে গিয়ে
সিজদা দেওয়া বৈধ, কবরের কাছে গিয়ে সিজদা দিচ্ছে অথবা কবরের কাছে গিয়ে হাত পাততেছে, সে কি করতেছে? আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করতেছে। সিজদা একমাত্র আল্লাহ তাআলার। لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ তাআলা বলেছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর। এই বিশাল সূর্যকে দেখে তাকে সিজদা করবে ওটাও মাখলুক, এবং বিশাল বড় চাঁদ তাকে সিজদা করবে ওটাও মাখলুক। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, সূর্যকে সিজদা দিবে না, চাঁদকেও নয়। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা দিবে তাকে যিনি এই সূর্যকে সৃষ্টি করেছেন এবং এই চাঁদকে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমরা সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, কোনো কবরের কাছে কাজ করবে না। এই যে একটাকে আমরা বললাম দোয়া, একটু আল্লাহ তাআলার জন্য, তার কাছে দোয়া করতে হবে। কিন্তু যারা কবরের কাছে গিয়ে দোয়া করে, কবরের কাছে যায়, সে কি করে? আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর অধিকার এই কবরবাসীকে দিয়ে দিচ্ছে। যে কবরবাসী নিজেই মিসকিন, নিজেই অপেক্ষায় থাকে, কেউ যদি তার জন্য একটু দোয়া করে অথবা কেউ যদি তার জন্য একটু দান সৎকার করে, তাহলে সে সওয়াব পাবে। ও সে নিজেই মিসকিন, অপেক্ষা থাকে আপনি তার জন্য একটু দান সৎকার করবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আর আপনি কি তার কাছে চাইছেন? আল্লাহ বলেছেন ওয়া আতুল মুমিনুনা ইয়াদউন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআই গাফিলুন। তার থেকে বড় পথভ্রষ্ট আর কি হতে পারে? মিম্মা ইয়াদউন মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য দেখে না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, অথচ কিয়ামত পর্যন্ত তার ডাক সে সাড়া দিতে পারবে না। মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যাকে সে ডাকে কিয়ামত পর্যন্ত তার ডাকে সে সাড়া দিতে পারবে না। আপনি কাকে গিয়ে রাখতেছেন? কিন্তু আমাদের দেশে অবস্থা হচ্ছে আমরা আল্লাহ তাআলার অধিকারগুলো মাখলুককে দিয়ে দিই, এমনকি মৃত দেহ বডিকে আমরা আল্লাহর অধিকারগুলো দিয়ে দিচ্ছি। বিপদে পড়লে মানুষ, যেটা আগেও বলা হয়েছিল, বিপদে পড়লে আমাদের মুশরিকরা আল্লাহকে ডাকতো, আর এখনকার যুগে নামধারী মুসলমানেরা বিপদে পড়লে খাজা বাবায় ডাকে, গাউসুল্লাহ ধরে ডাকে। আল্লাহ বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউ আল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন আরবের মুশরিকরা নৌপথে মানে নদী পথে বা সমুদ্রের ভিতরে বিপদে পড়ে যেত, হঠাৎ করে ঝড় উঠছে অথবা পানি খুব উঁচু হয়ে আপনার খুব ভীতিকর অবস্থা হয়ে গেছে, এরকম বিপদের মধ্যে পড়ে গেলে আরবের মুশরিকরা আল্লাহকে ডাকত, কারণ তখন জানতো এবং তখন বুঝতো যে এখন আল্লাহ ছাড়া উদ্ধার করতে পারবে না, এই জন্য আল্লাহকে ডাকত। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ তাআলা ওদেরকে যখন উদ্ধার করে উপকূলে নিয়ে আসলেন, ইযা হুম ইউশরিকুন, তখন আবার শিরক করা শুরু করে। মানে বিপদ কেটে গেছে, এখন আবার আল্লাহর কাছে গিয়ে ধরা দিল। এখন মজার ব্যাপার হলো আরবের মুশরিক যারা, দাইনের মুশরিক, তারাও কঠিন বিপদ করলে আল্লাহকে ডাকতে, বিপদ উদ্ধার হয়ে গেলে আবার মূর্তির কাছে গিয়ে সেজদা দিত। কিন্তু এখনকার যুগের নামধারী মুসলমান কিন্তু কাজে হচ্ছে মুশরিক। এই নামধারী মুসলমানরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদে পড়লে খাজা বাবাকে ডাকে, বিপদে পড়লে খাজা দাঁড়িয়ে ডাকে, বিপদে পড়লে শাহ সাহেবের ডাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের মুশরিকরা যেটা করতো না, এখনকার মুসলমানরা সেটা করে। আরবের মুশরিকরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, বিপদ কেটে গেলে আবার শিরক করতো। আর এখনকার মুসলমান নামে মুসলমান বিপদে পড়লে খাজা বাবা, বিপদে পড়লে ওই খাজা বাবার আল্লাহ দিয়ে হয়ে যায়। নাউযুবিল্লাহ। ঝড় বাদল দেখলে সুলাইমান বেঁচে আছে, আর বেঁচে থাকলে কি ঝড় তো থামে দিতে পারে? সব তো আপনার ইচ্ছে হয়। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার মূল কথা। তাওহীদুল উলুহিয়া মানে হচ্ছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। দোয়া যে ইবাদত, দোয়া হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা অহংকারী, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি দ্রুত অত্যন্ত লাঞ্ছিত জীর্ণশীল অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমরা দোয়া করার কথা বলার সাথে সাথে বলি তারা অহংকারী। এটা কেন বলা হলো? কারণ হচ্ছে তারা আল্লাহকে ডাকে না, তারা মূল অহংকারী। তারা মনে করে আল্লাহকে দরকার, আমার দেহ অনেক মোটা সোটা, আমি অনেক শক্তিশালী, আমি অনেক পয়সা উপার্জন করি, আমার ক্ষমতা অনেক বেশি, বল অনেক বড়, শুনে আল্লাহ আমার দরকার নেই। বিপদে করলে তখন আল্লাহ দরকার, কিন্তু ভালো থাকলে আল্লাহ দরকার, কারণ আমার চলে আসে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্যে যারা অহংকারী, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি দ্রুত অচিরেই লাঞ্ছিত জীর্ণশীল অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দোয়া যখন করা দরকার আপনার কাছে বলতে হবে। কারো সন্তান হয় না, আপনি কার কাছে সন্তান চাইবেন? কিন্তু ব্যাপকভাবে আমাদের সমাজে একটা প্রচলন আছে, সন্তান না হলে কিছুদিন আল্লাহর রাখে, যখন দেখেন হচ্ছে না এর মানে হলো কি এখন আল্লাহর রাখে, এখন সাদাবাগির রাখে, মানে 1 বছর 2 বছর আল্লাহর রাখে, 3-4 বছর হয়ে গেছে বাচ্চা হয় না, যেহেতু আল্লাহ অপারক, নাউযুবিল্লাহ, এখন সাদাবাগির কাছে যেতে হবে, মানে সাদাবাগির ক্ষমতা আল্লাহ থেকে বেশি। এটাই আমাদের সমাজের প্র্যাকটিস, কিছু মানুষের প্র্যাকটিস। 2-3 বছর অপেক্ষা করে আল্লাহর রাখে, এরপর আমি তারপর সাদাবাগির কাছে যাও, পীরের কাছে যাও। এটা কি বোঝাচ্ছে? মানে আল্লাহ যেখানে অক্ষম সেখানে হিন্দুদের সব এটা হচ্ছে তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের লোকেরা এভাবে আমাদের সাথে শিরক করতে থাকে। মনে রাখতে হবে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদত বলতে যা কিছু বোঝায় ইবাদত থেকে মনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল কওলি ওয়াল আমালি যাহিরান আও বাতিনান। অর্থাৎ ইবাদত হচ্ছে এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ যা তার ওই সকল কথা এবং কাজকে বোঝানো হয় যা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। সেটা কথা হতে পারে, সেটা কাজ হতে পারে, গোপন হতে পারে অথবা প্রকাশ হতে পারে। আপনার গোপনও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, গোপনও আপনি শিরক করতে পারবেন। ভিতরে যত ভয় আল্লাহ করতে হবে, কোন শয়তান জিন নমুক তুমি বলো না, ভিতরে ভয় না থাকবে যেমন আশা, আপনি আশা করবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে, ভরসা করবেন একমাত্র তার উপরে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে যদি ভরসা করেন আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। সুতরাং ভয় করতে হবে আল্লাহ তাআলার কাছে, এটা একটা ইবাদতের অংশ। ভালোবাসা, সমস্ত ভালোবাসা সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কি করে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। কিন্তু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এটা কি স্বাভাবিক? আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনাকে চক্ষু দিয়েছেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনাকে পা দুটো দিয়েছেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনাকে হাত দুটো দিয়েছেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনার কথা বলার যোগ্যতা দিয়েছেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন না, তিনি আপনার কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছেন। আল্লাহকে ভালোবাসবেন, তিনি আপনার কর্ম ক্ষমতা, এনার্জি তিনি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসবেন না, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি প্রতি মুহূর্তে, অক্সিজেন কে দিয়েছে? আল্লাহ তাআলা যদি 5 মিনিটের জন্য পৃথিবী থেকে অক্সিজেন আউট করে দেয়, মাত্র 5 মিনিট, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে একজন। 5 মিনিট যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। সে আমাকে ভালোবাসে,
তাকে মহব্বত করবেন না, তার কাছে সাহায্য চাইবেন না, তার কাছে আশ্রয় নেবেন না, তার উপরে ভরসা করবেন না। কার উপরে ভরসা? আজকে দুনিয়ার মুসলমানরা, এই 150 কোটি মুসলমানদের বসবাস বর্তমান পৃথিবীতে, কিন্তু সমস্যা হচ্ছে সংখ্যায় 150 কোটি, কিন্তু আল্লাহ তাআলাকে সঠিকভাবে মেনে চলে। আল্লাহ তাআলা এই উলুহিয়াত, তাওহীদ উলুহিয়াত সঠিকভাবে জেনেছে এবং মেনে চলে, তাদের সংখ্যা খুবই কম, খুবই। আর আমাদের দেশের কথা তো বলার অপেক্ষা রাখে। আমাদের রাষ্ট্রযন্ত্রই চলে সম্পূর্ণ বিপরীত দিক। একটা মুসলিম প্রধান দেশ, অথচ সব কিছু শুরুই করা হয় শিরক দিয়ে। নতুন সরকার আসবে, তারা কি করবে? সবাই গিয়ে ফুল পূজা দিয়ে তাদের যাত্রা শুরু করতে হবে। এটা আমাদের দেশের সরকারিভাবে আইন, মানে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে শুরু করতে হবে তাদের যাত্রা। আল্লাহ রহমত করবে জাতির উপরে, এই জাতিকে আল্লাহ তাআলা করুণা করবে, দয়া করবে, মেহেরবানি করবে, সাহায্য করবে। কিভাবে সাহায্য করবেন? যে জাতি তাদের যাত্রাই শুরু করে শিরক দিয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। শুধু সরকার গঠন নয়, সরকার গঠনের আগে নির্বাচনের যখন হওয়া বলতে থাকে, তখন শাহজালালের মাঝে গিয়ে দোয়া নিয়ে করে নির্বাচন, মানে শাহজালাল যাকে বলবে তুমি হয়ে যাবা, সেই হয়ে যাও। তাহলে নির্বাচনের যাত্রা শুরু হয় শিরক দিয়ে, আবার নতুন করে সরকার গঠন করে, তাও শিরক। কিভাবে আল্লাহ আমাদের প্রতি রহমত করবে? মুসলিম দুনিয়া মুসলমানদের যে করুণ পরিণতি, এজন্য আমরাই দায়ী। আমরা যদি সঠিকভাবে ঈমান, সঠিক তাওহীদ বুঝতাম, আল্লাহ তাআলার সাথে সঠিকভাবে তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা, সম্মান দিতে পারতাম এবং তার কাছে সঠিকভাবে আত্মসমর্পণ করতে পারতাম, তাহলে রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব এবং পৃথিবীর নেতৃত্ব তাদেরকে দিতেন। আল্লাহ তাআলা তাওহীদের বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।